আমাদের আজকের পরীক্ষাটা হচ্ছে ক্যালসিয়াম কার্বনেট অথবা সোডিয়াম কার্বনেটের সাথে যে কোনো একটা অ্যাসিড অর্থাৎ সালফিউরিক অ্যাসিড অথবা হাইড্রোক্লোরিক অ্যাসিডের বিক্রিয়ায় আমাদের যে উপাত্তটা আমরা পাবো সেটা হচ্ছে কি কার্বন ডাই অক্সাইড গ্যাস, লবণ এবং কি পানি। এই বিক্রিয়াটা এখন আমরা প্র্যাকটিক্যালি সালফিউরিক অ্যাসিড অথবা নাইট্রিক অ্যাসিড, সোডিয়াম কার্বনেট অথবা সোডিয়াম বাইকার্বনেটের সাহায্যে আমরা এটা করে দেখাবো। তাহলে আমরা এখন এটা কি ধরে বলতে হবে, এটা কি ক্যালসিয়াম কার্বনেট। ক্যালসিয়াম কার্বনেট আমরা একটা টেস্ট টিউবের ভিতরে নিলাম, অল্প পরিমাণ, হ্যাঁ অল্প পরিমাণ নিলাম। নেওয়ার পর এখন আমরা এর ভিতরে কোন অ্যাসিডটা যোগ করব? H2SO4 কি অ্যাসিড? সালফিউরিক অ্যাসিড। আমরা এখন সালফিউরিক অ্যাসিড যোগ করব, ড্রপের সাহায্যে সালফিউরিক অ্যাসিড যোগ করব। তাহলে আমাদের কি কি উৎপন্ন হওয়ার কথা? কার্বন ডাই অক্সাইড, লবণ এবং পানি। কার্বন ডাই অক্সাইডটা কি হবে? ধোঁয়ার মতো উড়ে চলে যাবে। তাহলে আমরা এখন যোগ করে দেখি। সবাই খেয়াল করো, বিক্রিয়া অলরেডি শুরু হয়েছে, যে ধোঁয়া আকারে কার্বন ডাই অক্সাইডটা কি হচ্ছে? বের হয়ে যাচ্ছে। এখন এই বিক্রিয়া কিছুক্ষণ চলবে, আমরা লবণ এবং পানির জন্য কিছুক্ষণ কি করব? অপেক্ষা করব। স্টার্ট। আচ্ছা তাহলে দেখো, আমরা বিক্রিয়ার পর কিছুক্ষণ অপেক্ষা করার পরে দেখো উপরে একদম পরিষ্কার পানি এবং নিচে লবণ। তাহলে বুঝলে তো? তাহলে আমি আবার বলি লাস্ট টাইম, যে কোনো লবণের সাথে যে কোনো কার্বনেটের সাথে যদি আমি অ্যাসিডের বিক্রিয়া করাই তাহলে কার্বন ডাই অক্সাইড ধোঁয়া আকারে উড়ে যাবে এবং লবণের আস্তরণটা নিচে জমা হবে আর পরিষ্কার পানি কোথায় থাকবে? এটা হচ্ছে আমাদের আজকে। ঠিক আছে, ধন্যবাদ।